নমস্কার বন্ধুরা, আমি সোমা। মহান কথায় আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আমার এই নতুন ভিডিও, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে আপনাদেরকে 2025-এ বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজো বা অরন্ধন সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব। কেনই এই পুজো করা হয় আর অরন্ধন শব্দের অর্থ কী, আর এই পুজো করলে কি ফল পাওয়া যায়, এই পুজোর কি কি নিয়ম, সমস্ত কিছু আলোচনা করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন যখনই কোনো ভিডিও দেব আপনারা সেটা সম্পূর্ণ দেখতে পাবেন এবং জানতে পারবেন। আসুন তাহলে 2025-এ অরন্ধন কি করে করা হয় এই পুজো সম্পর্কে একটু আলোচনা করা যাক। রান্না পুজো অরন্ধন ভাদ্র মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়ে থাকে, যা সাধারণত বিশ্বকর্মা পুজোর দিন হয়ে থাকে। এছাড়াও মাঘ মাসের শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর পরের দিনও শীতল ষষ্ঠী অনেকেই করে থাকেন এই রান্না পুজো। যাদের যা নিয়ম তারা সেইভাবেই করেন। এটি একটি হিন্দু উৎসব যা পশ্চিমবঙ্গে কিছু কিছু অঞ্চলে পালিত হয়। এই উৎসব পুজোর আগের দিন রাধা রান্না পরের দিন খাওয়া হয়ে থাকে এই উৎসবে, কেননা এই পুজোর দিন উনুন জ্বালানো হয় না। এই পুজোর পরের দিন থাকে বিশ্বকর্মা পুজো। সেই দিন সম্পূর্ণরূপে অরন্ধন, অর্থাৎ কোনো রান্না না করা। অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হলো যেদিন রন্ধন নিষিদ্ধ। এই অরন্ধন হলো হিন্দুদের এক ঐতিহ্যবাহী উৎসব, যা কিনা আগের দিন রান্না করে সেই দিন বাসি খাবার আচারবশত পরের দিন খাওয়ার রীতিই হলো অরন্ধন। ভাদ্র মাসে সংক্রান্তিতে রান্নাঘরে উনুন বা গ্যাস ভালো করে পরিষ্কার করে ফণী মনসার ডাল আর শালুক গাছের ডাল দিয়ে মা মনসার ঘট প্রতিষ্ঠিত করা হয়ে থাকে এবং বিভিন্ন রান্না অতি যত্ন সহকারে আগের দিন রাতে রান্না করে পরের দিন মাকে ভোগ নিবেদন করা হয়। এই হলো পূজার বিধি। বিশ্বকর্মা পুজোর আগের দিন থাকে আমাবস্যা। ওই দিন কেউ কেউ রান্না করে আমিষ, আবার কেউ নিরামিষ ভোগও দিয়ে থাকে, যেসব পরিবারের যা নিয়ম। আমিষ ভোগ সাধারণত ইলিশ, চিংড়ি মাছ দেয়া হয়ে থাকে। নিরামিষে নানান রকম ভাজা, শাক, সবজি, এছাড়াও পান্তা ভাত, গুড় দিয়ে চাটনি, নানা প্রকারের শাক ও নারকেল দিয়ে কচুর শাক দেয়া হয়ে থাকে। চাল কুমড়ো চাইও অনেকের বাড়ির নিয়ম হয়ে থাকে। ভাত রান্না করে তার মধ্যে জল দিয়ে উনুনের ধারে পরিষ্কারভাবে রেখে দেওয়া হয়। উনুন বা গ্যাসের উপরে সিঁদুর আগে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে তার উপরে শালুক ফুলের মালা দিয়ে দেওয়া হয়। এরপর উনুন বা গ্যাসের সামনে ভোগ রেখে মায়ের পুজো করা হয়। ভরা বর্ষার শেষে যখন গ্রামাঞ্চলে শীত ঘুমে যাওয়ার আগে সাপেরা আনাগোনা শুরু করে, তখনই মা মনসাকে শান্ত করার জন্য এই পুজো হয়ে থাকে। কেননা মা মনসার বাহন হলেন সাপ, তাই সাপকে শান্ত রাখার জন্য সমস্ত গ্রামবাসীরা এই পুজো করে থাকেন খুবই নিষ্ঠা ভরে, যাতে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। এই পুজো সংসারের কল্যাণের জন্য হয়ে থাকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন এবং সামনে আবার নতুন যে ভিডিও দেব সেটা আপনারা দেখতে পাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন।